অগ্রিম টাকা নেওয়া জলসা করা এটা কি ঠিক? ভাই আমি কি অগ্রিম টাকা নিয়েছি? আমি কিন্তু অগ্রিম টাকা নিয়েছি নাকি? না না, ওটা বলছি না। না না, আমি এই জন্য উত্তরটা দিতে যাচ্ছি, যখন আমি যদি বলি যে জায়েজ, তাহলে হুজুর মানে নিয়েছে, তাদের হুজুররা জায়েজ করে দিল। আসলে অগ্রিম যদি কেউ টাকা নেয়, এটা যদি কমিটির সঙ্গে যদি চুক্তি করে ফেলে, যেমন অমুক তারিখ অমুক ডেট এই সময়তে আপনার সঙ্গে ওয়াদা করলাম বক্তৃতা দেব অথবা স্কুলে পড়াতে যাব, তাহলে সে যদি চুক্তি দুজন যদি একমত হয়, কেউ যদি কিছু দেয়, এটা বৈধ, শরীয়ত বৈধ করে, তবে এটা উত্তম কাজ নয়। কথা বুঝতে পারছেন? যেমন ওয়াজ কন্ট্যাক্ট করে করা শরীয়তে জায়েজ, কিন্তু এটা উত্তম কাজ নয়, কারণ হারাম হওয়ার কোনো দলিল নাই। অনেকে আমরা আবেগে বলি যেটা হারাম, কিন্তু হারাম হওয়ার কোনো দলিল নেই। প্রথম এটাকে হারাম যিনি বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস এবং সুনান তিরমিজি 2064 নম্বর হাদিসে ইমাম তিরমিজি সেই সময়তে হাদিসটাকে নকল করে দিয়ে বলে দিয়েছেন, যেমন একজন মাদ্রাসাতে শিক্ষক পড়াবে, সে চুক্তি করে বেতন নিতে পারবে। কথা বুঝতে পারছেন? কি বললাম? কথা বলেন তো ভাইজান। চুক্তি করে কি করতে পারবে? বেতন নিতে পারবে। মসজিদের ইমাম ইমামতি করবে, সে বলতে পারে আমার 15,000 টাকা ছাড়া আমি পারবো না ভাইজান, আপনি 9,000 টাকা দিতে যাচ্ছেন। উনি ইচ্ছা করলে আপনার মসজিদে সে যেতে না পারে, তার জন্য বলতে পারবেন না যে হুজুর টাকার লোভে মনে মসজিদে নামাজ পড়ছে। না, এটা লোভ নয়, এটা কি বলেন তো? এটা হচ্ছে সময়। এটা কি সময়? দায়িত্বর উপরে নির্ভর করে চুক্তি হয়। কি কথা বলেন? কেউ যদি নামাজ পড়ায় মাসে বেতন দিচ্ছেন, এটা জায়েজ। এখন কেউ ধরে না এসছে আপনার মসজিদে, না আমি এসেছি, বলছে রাহুল ভাই জুমার নামাজ পড়িয়ে দেন। আমি যদি বলি ভাই 500 টাকা না দিলে জুমার নামাজ পড়াবো না, এটা হারাম। কিন্তু আমাকে যদি বলেন যে ভাই জুমার নামাজ আপনাকে প্রত্যেক মাসে প্রত্যেক জুমাতে পড়িয়ে দিতে হবে, এই সময়তে কোনো হুজুর যদি বলে যে আচ্ছা পড়াবো, আমাকে প্রত্যেক জুমা পিছনে 1000 টাকা দিতে হবে, কেন? এটা সে দায়িত্বের জন্য নিচ্ছে, নামাজের জন্য নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? আবার যদি বলে যে ভাই ঠিক আছে 1 রাকাত নামাজ পড়ে দেন 100 টাকা, এটা হারাম হবে। কেন? এটা নামাজের জন্য হচ্ছে। শুকরিয়া।